এরশাদ একজন প্লেবয় নারী নিয়ে ফুর্তি করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছে। সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে 90-এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো, এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে। 24 পরবর্তী সময়ে আমরা যারা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, নেতৃত্ব দিয়েছি, আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না, দেব না, দেব না। আওয়ামী লীগের যেমনি ভাবে বিদায় হয়েছে, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 14 দল বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা যে অপরাধ করেছে, জিএম কাদের একই অপরাধ করেছে। সুতরাং ওই হাসিনা, জিএম কাদের, আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আজকের এই শাহবাগের মঞ্চ থেকে জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। বাংলার ছাত্র জনতা, বাংলার ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আপনাদের প্রতি আমার আহ্বান, যদি দেশকে বাঁচাতে চান, গণতন্ত্রকে বাঁচাতে চান, এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান, তাহলে আপা গেছে যেই পথে, চাপাকেও সেই পথে পাঠাতে হবে। আজকের এই সমাবেশে যে সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমরা সবাই হাতে হাত ধরে আমরা যে একতাবদ্ধ হয়েছি, পুরো জাতিকে আমরা দেখাতে চাই। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, অন্যথায় আগামীতে আমরা যদি সরকার সবাই মিলে গঠন করি, আমাদেরকে কিন্তু ক্ষমতায় থাকতে দিবে না। আজকেও তেজগাঁতে আপনারা দেখেছেন ছাত্রলীগ, আওয়ামী লীগ কিভাবে মিছিল করেছে। ওরা কিন্তু কখনো জাতীয় পার্টির কাঁধে ভার করে, কখনো ফ্যাসিবাদের শক্তি হয়ে এই প্রশাসন, পুলিশ, সচিবালয়ে যারা রয়েছে, ওরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। সুতরাং বাঁচতে চাইলে একতাবদ্ধ হন। আজকে আমরা সবাই দাঁড়াবো, হাতে হাত রেখে শপথ করবো, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না।